নমস্কার বন্ধুরা, আপনাদের আমাদের ক্রিকবাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে ক্রিকেট এবং কাবাডির সমস্ত তথ্য সবার আগে দেওয়া হবে এবং ক্রিকেট এবং কাবাডির সমস্ত তথ্য সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। এবং আপনাদের একটা অনুরোধ, এই চ্যানেলটি যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। কাল থেকে আরম্ভ হতে চলেছে 2025-এর পিকে। কাল রাত 8টায় প্রথম ম্যাচ আছে তেলেগু টাইটানের সামনে থাকবে তামিল থালাইভা। আজকে আমরা প্রথম এই এই ম্যাচ নিয়ে বিস্তারিতভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চলেছি। সর্বপ্রথমে বলতে চাই আমি প্লেইং 7 কী হতে চলেছে বা কেমন হতে চলেছে তামিল থালাইভা এবং তেলেগু টাইটানের প্লেইং 7, সেই নিয়ে প্রথম সর্বাগ্যে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি আমরা তামিল থালাইভায় আপনারা দেখতে পাবেন এবার যথেষ্ট উন্নত টিম করেছে এবং আগের বার থেকে যথেষ্ট শক্তিশালী টিম হয়েছে। কে নেই টিমে? সাগরলাটি থেকে নীতিশ, পাবান সেরাবাদ থেকে অর্জুন দেশওয়াল, নরেন্দ্র খান্ডোলা, মহিন সাবগাই, হিমাংশু, কে নেই টিমটাতে? অসাধারণ টিম করেছে, কিন্তু কোন প্লেইং 7 তারা খেলাতে পারে সেই নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে। তামিল থালাইভার প্রথমেই আমরা আলোচনা করব রাইট কর্নার আর লেফট কর্নার। রাইট কর্নারে থাকতে চলেছেন সাগরলাটি। আপনারা অবশ্যই জানেন যে সাগরলাটি আগের বার সব ম্যাচ কন্টিনিউ করতে পারেননি। প্রথম ম্যাচের পর তিনি একটু চোট পেয়ে গেছিলেন, তাই আমরা এবার ভাবতেই পারি যে এবছর তিনি সমস্ত ম্যাচ সুস্থ থাকবেন এবং যথেষ্ট ভালোভাবে খেলবেন এবং সেই আগের খেলা তিনি দেখাবেন কালকে। তাই আমরা বুঝতেই পারি যে রাইট কর্নারে অবশ্যই থাকবে সাগরলাটি, আর সাগরলাটির সাথ দিতে থাকবেন লেফট কর্নারে নীতিশ। আগের বছর আপনারা অবশ্যই জানেন যে যথেষ্ট দুর্দান্ত পারফরমেন্স করেছিল নীতিশ। এই তামিল থালাইভার হয়ে গেলেছিল, এবার তাই তাকে আবার রিটার্ন করা হয়েছে। তাই এবছরও তার দুর্ধর্ষ পারফরমেন্স দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি অধীর আগ্রহে। এবার আমরা আলোচনা করব কে থাকতে পারেন রাইট কভার এবং লেফট কভার। রাইট কভারে যার নামটা আগে আসতে চলেছে রৌনক যেহেতু আগের বছরও এই টিমে ছিল এবং এবছরও তাই রাইট কভারে আশা করি রৌনককেই দেখা যাবে এবং রাইট কভারে দেখা যাবে রৌনককে এবং লেফট কভারে দেখা যেতে পারে আশিস। এবার আসি টিমের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, রেডার। আর এই টিমে রেডারে তো ছড়াছড়ি, পাবান সেরাবাদ, নরেন্দ্র খান্ডোলা, অর্জুন দেশওয়াল, মহিন সাবগাই, কে নেই? কিন্তু কোন তিনজন রেডার খেলতে পারে সেই নিয়ে আলোচনা করি। সেন্টারে থাকতে পারেন অর্জুন দেশওয়াল। বর্তমানে একজন অন্যতম সেরা রেডার এবং বছরের পর বছর ধরে তিনি দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন, এক কথায় অসাধারণ, অনবদ্য। তাই সেন্টারে তাকিয়ে দেখতে চলেছি আমরা এবং রাইট ইনে দেখতে চলেছি পাবান সেরাবাদ। বর্তমানে কাবাডি দুনিয়ায় বর্তমানকালে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ রেডার পাবান সেরাবাদ। তাই এবং আমরা যদি শুধু ভুল করা হবে, কারণ তিনি শুধু রেডার নন, একাধারে রেডার, অন্য ধারে ডিফেন্ডার। তিনি ডিফেন্ডারের মাধ্যমে প্রতিপক্ষকে একদম এক মুহূর্তের মধ্যে প্রতিহত করে দিতে পারেন। রাইট ইনে দেখছি পাবান সেরাবাদ এবং লেফট ইনে আমরা দেখতে চলেছি মহিন সাবগাই। যেহেতু আপনারা বলতেই পারেন যে নরেন্দ্র খান্ডোলা আছে, কিন্তু নরেন্দ্র খান্ডোলা থাকা সত্ত্বেও কষ্ট, সুতরাং রাইট ইনে থাকতে চলেছে পাবান সেরাবাদ এবং লেফট ইনে যতদূর সম্ভব মহিন সাবগাই থাকবে, কারণ মহিন সাবগাই যেহেতু আগের বছর অসাধারণ পারফরমেন্স করেছে, তাই নরেন্দ্র খান্ডোলার থেকেও আগে হয়তো মহিন সাবগাই আগে থাকতে পারে। সুতরাং এইরকম হতে চলেছে প্রবাবলি প্লেইং 7 এরকম হতে চলেছে আমাদের তামিল থালাইভা। এবার আলোচনা করব আমরা তেলেগু টাইটানের কেমন হতে চলেছে প্রবাবলি প্লেইং 7। তেলেগু টাইটানের প্রথম আলোচনা করি আমরা রাইট কর্নারে থাকবে শুভম সিংহে। আগের বছরও খেলেছিল পাটনা পাইরেটসে এবং পাটনা পাইরেটসের হয়ে তিনি একটা যথেষ্ট একটা ধারাবাহিক এবং উন্নত মানের পারফরমেন্স করেছিলেন এবং তার গত বছর তিনি খেলেছিলেন বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে এবং বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। তাই আমরা ধরে নিতেই পারি রাইট কর্নারে থাকবেন শুভম সিংহে এবং তার সাথে লেফট কর্নারে অপরপক্ষে কে থাকবেন? লেফট কর্নারে থাকবেন অঙ্কিত চাগলান। যেহেতু আগের বছরও এই টিমের হয়ে খেলেছিলেন এবং লেফট কর্নারে খেলেছিলেন, তাই আমরা মোটামুটিভাবে আশা করতে পারি যে লেফট কর্নারটা অঙ্কিত চাগলানই সামলাবেন। এবার আমরা চলে আসি রাইট কভার লেফট কভার। রাইট কভারে থাকতে চলেছেন সাগর সেতপালও আগের বছর খুব একটা খারাপ পারফরমেন্স করেননি। সাগর সেতপাল যথেষ্ট ভালো
ভালো পারফরমেন্স করেছিলেন, তাই আমরা ধরে নিতে পারি যে রাইট কভারে তিনি থাকবেন। এবং লেফট কভারে থাকতে ছিলেন অজিত পাওয়ার। এবং এবং এবার মেন জিনিসে চলে আসি রেডার। সেন্টারে কে থাকবেন? সেন্টারে থাকতে পারেন আশিসও আগের বছর এই টিমের হয়ে খেলেছিলেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন এবং উন্নত মানের পারফরমেন্স করেছিলেন, তাই আমরা ধরে নিতে পারি যে সেন্ট্রাল রেডার হিসেবে বা সেন্ট্রালে তিনি থাকবেন। এবং এবার আসি রাইট ইনে কে থাকবেন? রাইট ইনে থাকবেন বিজয় মালিক শুধু রেডার নন, তিনি একাধারে রেডার একাধারে ডিফেন্ডার, অর্থাৎ তিনি একজন উন্নত মানের অলরাউন্ডার। এবং অপর দিকে থাকবেন লেফট ইনে ভরত হুডা। আপাতত আমাদের প্লেইং 7 নিয়ে আলোচনা হয়ে গেল দুটো টিমেরই। এবার আমরা আলোচনা করব দুটো টিমের স্ট্রেংথ কী আছে এবং দুটো টিমের উইকনেস কী আছে। প্রথমেই চলে আসি স্ট্রেংথ হিসেবে। প্রথম কোনটা আলোচনা করব? প্রথম আলোচনা করব আমরা তামিল থালাইবার স্ট্রেংথ আমাকে বলতে হবে না, আপনারা সবাই জানেন যে তামিল থালাইবার স্ট্রেংথ কী। তামিল থালাইবার স্ট্রেংথ হচ্ছে তাদের রেডার অর্জুন দেশওয়াল, পাবন শেরাওয়াত এবং মঈন সাবকাই। অসাধারণ তাদের রেডিং ডিপার্টমেন্ট। এবং এছাড়াও আছেন নরেন্দ্র খান্ডোলা, যিনি বেঞ্চে থাকতে পারেন বা মাঝে মাঝে এসে যথেষ্ট দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে যেতে পারে। তাই আমি বলতেই পারি যে তামিল থালাইবার যে মেন স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের রেডার। এছাড়াও তাদের আরেকটা স্ট্রেংথ দেখতে পারি দুটো কর্নার, সাগর রাঠি আর নীতিশ। এবার চলে আসি আমরা পরের টিম তেলেগু টাইটানের স্ট্রেংথ বলতে পারি বিজয় মালিক আগের বছর যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। আগের বছর পাবন শেরাওয়াত খেলেছিলেন তেলেগু টাইটান্সের হয়ে, কিন্তু তিনি অনেক কটা ম্যাচ যেহেতু চোটের কারণে মিস করেছিলেন, তাই মাঝখানে বিজয় মালিক মানে নিজের কাঁধে করে নিয়ে গেছিলেন টিমটাকে এবং যথেষ্ট দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। এবং একটুর জন্য তারা প্লে অফে পৌঁছতে পারেননি, কিন্তু প্লে অফের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এই বিজয় মালিক। তো যদিও শেষে তারা প্লে অফ খেলতে পারেননি, তাই বলতেই পারি এই টিমের স্ট্রেংথ হচ্ছেন বিজয় মালিক ছাড়াও আরেকটি স্ট্রেংথ আমি বলতে পারি, যেটা হচ্ছে শুভম সিন্ধে কিন্তু যথেষ্ট। শুভম সিন্ধে এমন একটা প্লেয়ার যাকে আমরা খুব একটা হয়তো নজর দিই না, যাকে খুব আমরা আলোচনায় আসে না, কিন্তু যিনি প্রতি বছর নীরবে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে যান। এবার আসি যে উইকনেস কি হতে পারে। এবার প্রথম উইকনেস হতে পারে, প্রথমে আমরা আলোচনা করছি তামিল থালাইবার উইকনেস হতে পারে তাদের কভার, রাইট কভার লেফট কভারের জুটিটা কতটা কি পারফরমেন্স করবে সেটা বোঝা যাচ্ছে না। যদিও খেলার মাঠে অনেক কিছুই পাল্টে যায়, কিন্তু দেখা যাক, তাদের কভার নিয়ে একটু চিন্তা হয়তো থাকবে। আর সাগর রাঠি, আমি জানি যে সাগর রাঠি অসাধারণ উন্নত মানের দুর্দান্ত প্লেয়ার, কিন্তু তাতেও সাগর রাঠি যেহেতু আগের বছর একটি ম্যাচের বেশি খেলতে পারেননি, তিনি চোটে ছিলেন, এবছর তিনি কতটা পারফরমেন্স করতে পারেন এখনও বলা যাচ্ছে না, কিন্তু আমরা আশা করতেই পারি যে কালকে তিনি ভালো পারফরমেন্স করবেন। আর অপরপক্ষে আছে তেলেগু টাইটানের উইকনেস হতে পারে তাদের লেফট কভার। অঙ্কিত জাগলান আগের বছর যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে পারেনি, পারফরমেন্স করেছিলেন, প্রথম দিকে খেলেছিলেন, কিন্তু আস্তে আস্তে তার পারফরমেন্সের ধার কমেছিল, তাই একটু ভাবাতে পারে অঙ্কিত জাগলানের জায়গায় যদি অন্য কেউ আসে, তাও লেফট কর্নারটা নিয়ে একটু চিন্তা থেকে যাচ্ছে। এবং আরেকটা ভরত হুডা আগের বছর যথেষ্ট উন্নত মানের খেলেছিলেন, কিন্তু প্রথম দিকে যত সিজন লাস্টের দিকে গিয়েছিল তার ধার একটু হলেও কমেছিল। এবছর ভরত হুডা কতটা পারফরমেন্স করবে সেটা দেখা যাক। এবার সর্বশেষ আমরা আসি ম্যাচে কি হতে পারে, কে জিততে পারে। যদিও টিম দেখে এটা বলা সম্ভব নয়, তাও আমি বলতে পারি যে অন পেপার দেখে যা মনে হচ্ছে হয়তো জিতে যেতে পারে তামিল থালাইবার জিতে যেতে পারে। এবার দেখা যাক, এবার বাকিটা ডিসাইড হবে আগামীকাল রাত 8টায়। আজকের ভিডিওতে এইটুকুনি। নমস্কার জানাই সকলকে এবং সবাইকে অনুরোধ জানাই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এবং যতক্ষণ না আসছে পরের ভিডিও আপনারা সাথে থাকবেন।